এবার নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শনিবারের দিন আর সময় হচ্ছে এখন প্রায় 8টার মতন বাজে। তো বড়দিনের দিনে তো ক্রিসমাসের দিনে আমরা এমনি ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু কোনো রকম কেক খাওয়া হয়নি। কারণ আমরা হচ্ছে একটা নিয়মে ছিলাম, তো যেখানে একদমই নিরামিষ খাবার চলছিল, তো সেই ক্ষেত্রে আমি কেকটা আর বানাইনি। তো আজকে ভাবলাম একটু কেকটা বানাবো বাড়িতে। তো সমস্ত জিনিস এখানে রেডি করে রাখছি। এই যে ময়দা এখানে মিক্সিতে সব গুলিয়ে রেখেছি, এই যে টুটি ফ্রুটি সমস্ত জিনিস ঘরেই আছে আমার। তো ভাবলাম একটু ছোট্ট করে কেক বানাই। বড়দিনে খেতে পারলাম না তো কি হলো, একটু সবাই খাই, খেতে মনও চাচ্ছিল। আর এমনি বাজার থেকে কিনে এনে তো খাওয়াই যায়, কিন্তু ভাবলাম যে না, বাড়িতেই বানাবো। একটু একটু পরিষ্কার করে, মানে বাড়িতেই বানাই আর কি, বাইরে থেকে খেলেও খাওয়াই যায়, অসুবিধা নেই। তবে ভাবলাম যে বাড়িতেই আমি বানাবো নিজেই। সমস্ত জিনিস রেডি করেছি, তো এক এক করে এই বাউলের মধ্যে নেব। এই যে ময়দা, এখানে হচ্ছে ময়দা, বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা। এদিকে কড়াইটাও প্রি হিটে দিয়েছি, আর এদিকে এই যে টিনটাও রেডি রয়েছে। এবার অল্প অল্প করে এই মিক্সচারটা দেব, আর হচ্ছে এটাকে মিক্স করতে থাকবো এইভাবে। আমি একটু বড় করেই বানাবো যাতে আমরা সবাই খেতে পারি। হচ্ছে একটু ময়দা দিয়ে টুটি ফুটিগুলো একটু মিক্স করে রাখছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এই টিনে দিয়ে, আর টিনে একদম ভালোভাবে বাটারটা ব্রাশ করে নিয়েছি। এই যে কেকটা একদম রেডি হয়ে গেছে, সমস্ত জিনিস মিক্স করে নিয়েছি। এবার এক এক করে এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। যা যা আছে আমার কাছে সেগুলোই সাজিয়ে দিলাম। এই দিলাম হচ্ছে চেরি, তারপরে এই যে একটুখানি টুটি ফুটি, আলমন্ডস, কাঠবাদাম, তারপরে হচ্ছে কাজু, একটু এদিকে মানে এই ব্যাটারের মধ্যে একটু দিলাম হচ্ছে দুধ পাউডার, একটু কাস্টার্ড পাউডার, এগুলো দিয়েছি। রেডি। ঢেকে দিলাম, হয়ে গেল। এটা সরিয়ে দিই, আধ ঘন্টা পর চেক করব। এসেছি রান্নাঘরে, তো আধ ঘন্টার পর আমি একবার এসেছিলাম। তো তখন হচ্ছে একটু ঢাকাটা খুলে দেখছি, তো খুব সুন্দর ফুলেছিল, কিন্তু মাঝখানে যে জায়গাটা টুথপিক দিয়ে চেক করছিলাম, এই টুথপিকে একটু লেগে গেছিলো। তো আমি ভাবছি যে ঠিক আছে, তখন বাজে 9:30, তো এখন বাজে হচ্ছে পুরোপুরি 10টা। তো আমি এবার ঢাকাটা খুলি, দাঁড়ান, দুই হাত দিয়ে ধরে খুলছি, নাহলে যদি উল্টে পড়ে যায়। এই যে উপরের যে ইসেটা, পাথরটা, সেটা নামিয়েছি। এবার ওয়াও, কি সুন্দর হয়েছে! আমি না একটু কাস্টার্ড পাউডার দিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছে, ফুলেছে খুব সুন্দর। তাও চেক করতে হবে, হয়ে গেছে। সাইডেরটাও হয়ে গেছে। কোনো জিনিস দিয়ে চেক করবেন, যদি চামচ হোক বা চাকু হোক বা টুথপিক হোক, যদি পরিষ্কার বেরোয় তাহলে বুঝবেন যে এটা খুব সুন্দর বেক হয়েছে। বিশেষ করে এই যে মিডিলের অংশটা, এইটা চেক করবেন। চারিদিকে তো হয়ে যায় অনেক সময়, কিন্তু মিডিলটা না হইতে চায় না। খুব সুন্দর সফট হয়েছে। আর কেকগুলো বানানোর সময় না, যখন সুন্দর হয়, পারফেক্টভাবে ফুলে যায় না, তখন খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। চলুন, ভাবছি আর একটু ছেড়ে দিই উপরে, তাহলে কালার আসবে। জানি না খেতে কেমন হয়েছে। চলুন এবার ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট ছেড়ে দিচ্ছি, হালকা একটু কালার আসলে নামিয়ে নেব। কেমন হয়েছে? অনেক বড় হয়েছে তো।
বড় হয়েছে, ফুলেছে বলো। অনেক ফুলেছে তো। ফুলেছে না? নামিয়ে দিই। নামাও। সবাইকে দেবো, ছোট বাবু, মা বাবা, আমরা সবাই মিলে খাবো। নামিয়ে দিই, হ্যাঁ। হুম। এবার আমি গ্যাসটা অফ করে না নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। চলুন গ্যাসটা অফ, এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে যখন কাটবো তখন দেখাবো। চলুন, প্রায় ওই 20-25 মিনিটের মতন আমি হালকা একটু ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তখন তো গরম ছিল, এমনি গরম গরম কাটলেও হয়, কিন্তু নামানোর সঙ্গে সঙ্গে ডিমোল্ড না করাটাই ভালো, মানে টিন থেকে কেকটা না বের করাই ভালো। অনেক সময় দেখা যায় যে টুক করে ভেঙে যাচ্ছে, জিনিসটা তখন একটু নরম থাকে তো, যার জন্যে তো আমি 20-25 মিনিটের মতন ওই জালি দিয়ে হচ্ছে ঢেকে রাখছিলাম। সবসময় কেক হচ্ছে কোনো ঢাকা দিয়ে ঢেকে রাখবেন না, এরকম কোনো ঝুড়ি টুড়ি দিয়ে ঢেকে রাখবেন, যাতে তার গরম যে হাওয়াটা সেটা বেরিয়ে যাবে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এখনও কেকটি কিন্তু গরমই রয়েছে, তবে কি সুন্দর ডিমোল্ড হয়ে গেছে দেখুন। আর কেকটাও অপূর্ব সুন্দর হয়েছে জানুন, আর খেতেও ভারী স্বাদের হয়েছিল। তো এবার আমি বড় চাকু দিয়ে প্রথমে, দাঁড়ান আপনাকে একদম মাঝ বরাবর কেটে দেখাচ্ছি। আরও এতে কিন্তু বেশি পরিমাণে আরও টুটি ফ্রুটি বা যে কোনো ড্রাই ফ্রুটসগুলো দিলে আরও বেশি ভালো লাগে, তবে আমার কাছে যেটুকু ছিল সেটুকুই দিলাম। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, এখনও কিন্তু ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, এখনও গরম রয়েছে। তবে কেকগুলোকে আমি এইভাবে রাখবো না, কেকগুলোকে হচ্ছে একদম ছোট্ট ছোট্ট, ওই যে ব্রিটানিয়া কেকের মতন থাকে না ছোটো ছোটো পিসগুলো, ওই রকম করে রাখবো। মানে তাহলে ধরুন চা খাবার সময় বা ইভিনিং টিফিন বক্সেও এগুলো বাচ্চাদেরকেও দেওয়া যায়। আর যেহেতু বাড়িতে বানানো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, খেতেও খুব সুন্দর হয়। দেখুন এখনও কিন্তু গরম রয়েছে কেকটা। আর আমার না এরকম ক্রিসমাস কেকের মধ্যে এই যে মুরাব্বা যে থাকে না, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর এইবার যে টুটি ফুটির প্যাকেটটা এনেছিলাম, তার মধ্যে হচ্ছে মুরাব্বাও ছিল, বড় বড় সাইজের ছিল। সেগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেকের মধ্যে দিয়েছি। দাঁড়ান, এবার কেকগুলোকে একটু ছোটো ছোটো পিস পিস করে রেখে দেব। আর এইটাকে কিন্তু কাটার সঙ্গে সঙ্গে কোনো কন্টেনারে রাখতে যাবেন না, কারণ এখনও কিন্তু কেকটা গরমই রয়েছে। কেকটাকে পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার পর আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারগুলো হয় না, ওর মধ্যে করে রেখে দিবেন। ফ্রিজে অনায়াসে 8 থেকে 10 দিন তো থাকেই, আমি তো 10-12 দিন পর্যন্ত থাকে, কেকটা একদমই খারাপ হয় না। তবে হ্যাঁ, কেকটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপরেই রাখতে হবে। তা আমি এইভাবে বড় থালা নিয়েছি, তার মধ্যেই টুকরো টুকরো করে দেখুন এইভাবেই ছেড়ে দেবো আরও 1-1.5 ঘন্টা, তারপরে এটাকে বক্সে করে ফ্রিজে রেখে দেবো। কি সুন্দর হয়েছে এক একটা পিস দেখুন, একদম লোভনীয়। আর গোটা কেকের ভিতরে কিন্তু ফ্রুটসগুলো ছড়িয়ে গেছে। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।